কোথা থেকে আসছেন? চাঁপাইনবাবগঞ্জ গোবরাতলা। মানে কি মানে প্ল্যান কি আপনাদের কি ছাগল ফার্ম করার নাকি কোনো আদার্স খামার? ছাগলের ফার্ম করবো। তো ছাগলের ফার্ম আর মানে মূলত আপনি করবেন না আপনার আব্বা করবে নাকি? আমরাই আর কি, খুব বড় পরিবার। তো এটা কিভাবে ভালো লাগা শুরু হলো? খামার তো সচরাচর মানে ছাগলের খামার তো দেখা যায় না আমাদের এলাকায়, আমি প্রথম করেছি। তো ছাগলের খামার করার উদ্যোগটা মানে কে উদ্যোগটা নিল? কে, আপনার আব্বা না আপনি? আপনার আব্বু পছন্দ করছে ছাগলের খামার করা। প্রথম অবস্থায় মানে কতটি ছাগল স্টার্ট করার প্ল্যান আছে? বলা যায় না কতটুকু হবে, ক্যাপাসিটি 100-র মতো। মানে টোটাল ক্যাপাসিটিটা 100টার মানে প্ল্যানে যে এরকম ঘর তৈরি করবে। ঘাস তো মনে করেন আপনার এটা প্রধান প্রাথমিক অবস্থায়, ঘাসটা হচ্ছে প্রথমে। ঘাস কি আপনাদের চাষ করা আছে না করবেন? করবো, এখনো মানে হয়নি, শুরু করবে। আচ্ছা, আপনার জমি কতটুকু আছে? ঘাস চাষ করার মতো জায়গা কতটুকু আছে? জমি আমার নিজের নাই, তবে কিনতে হবে টেন্ডার মতো। মানে নিবেন, লিজ নেবেন? লিজ নিয়ে এটা ঘাসটা করা হবে। আচ্ছা আচ্ছা। আমাদের দিকে তো মানে ঘাস করার মতো জমি তেমন পাচ্ছি না। যেরকম চাচ্ছি আমি, দেখা গেলো আমি 1 একর জমি চাচ্ছি কিন্তু পাচ্ছি না। আপনাদের ওইদিকে কি আমের গাছের মধ্যে এরকম নাম পর্যাপ্ত জায়গা আছে ফাঁকা? ছোট বাগান অনেক আছে, আর এরকম ফাঁকা জায়গা আমরা পাবো ঘাস করার মতো। আচ্ছা, প্রথমে আপনার কোন গাছ চাষ করার ইচ্ছা আছে? এখানে তো আপনার নেপিয়ার আছে, পাংচং আছে, জার্মান আছে, তারপরে সুদানা, আরো আদার্স অনেক গাছ আছে, যেরকম আপনার গিনি আছে আর গিনি হার্ড আছে, যেগুলো ভালো হবে আর কি। না ভালো বলতে আমরা তো ধরেন সাজেস্ট করি যে পাংচং যে বেট 1 এটা হচ্ছে অ্যাভেলেবল ঘাস। আর বিশেষ করে এটার একটা হচ্ছে গুণ আছে যে আপনার শীতে গরমে সব মৌসুমে চাষ করা যায়, ইভেন সব মৌসুমে আপনার ফলনটা বাম্পার হয়। আর নেপিয়ারও ভালো, কিন্তু নেপিয়ার দেখা যায় যে আপনার শীতের সময় কম বাড়ে, আবার গরমের সময় বেশি বাড়ে। শীতের সময় সংকট পড়ে, আবার গরমের সময় দেখা যায় যে বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আর্থিকভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হয় আর কি, ক্ষতিগ্রস্ত। তো আপনারা ছাগল যেহেতু মানে নেওয়ার প্ল্যান করছেন, সেক্ষেত্রে আপনার ঘরটা কখন স্টার্ট করার মানে এরকম পরিকল্পনা আছে? এই 1 মাসের মধ্যে এটা শুরু হবে কাজ। আপনার আবু তো মনে হয় বিদেশে আছে সম্ভবত, আমার জানার মতে ওনার সাথে কথা হয়, সৌদিতে আছে না? দুবাইতে। কখন থেকে ওখান থেকে আসার কতদিন প্ল্যান আছে না কতদিন থাকবে? আমার আব্বু হয়তো আর 8-9 মাস আছে বিদেশে। 8-9 মাস আসার পরে একটা কর্মসংস্থানের জন্য একটা খামার করে শুরু করতে পারে। আর আপনি তো ওনার ফ্রেন্ডস নাকি? হ্যাঁ, আমি ওনার সহযোগিতামূলক ভাবে। আচ্ছা আচ্ছা। আপনার কি করেন, কতটুকু পড়াশোনা নাকি? আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্সে ভর্তি হব। আচ্ছা, কত সালের ব্যাচ? আমি এসএসসি পাস করেছি 2011 সালে। 11 সালে? তাহলে তো আমাদের সাথে আর কি। তো আমি 2018 এসএসসি ব্যাচ। 2018? তাহলে তো অনেক এটা জুনিয়র। আমি এখন পলিটেকনিকে পড়ছি, সেকেন্ড সেমিস্টার।